নেপাল পর্যটন বিভাগের একটি স্লোগান আছে, তোমার নেপাল দেখা পূর্ণ হবে না যদি না তুমি পোখারা না দেখো। আমরা আসছি নেপালের কাঠমান্ডু থেকে পোখারা। পোখারা থেকে বিশ্বের দীর্ঘতম 140 কিলোমিটার সারিবদ্ধ হিমালয় পাহাড়ের সারি দেখা যায়। পোখারাকে মাউন্টেন ভিউ এর শহর বলা হয়। এখান থেকে অন্নপূর্ণা ও মাছের লেজের মতো দেখতে মৎস্যপুচ্ছরে পর্বত শৃঙ্গ দেখা যায়, যা বিশ্বের 4টি পর্বত শৃঙ্গের একটি। মাউন্ট এভারেস্টের ডাল হোক বা বৃদ্ধের জন্মস্থানই হোক না কেন, নেপাল ভ্রমণের জন্য অনেক সুন্দর একটি জায়গা। কাঠমান্ডু নেপালের রাজধানী ও বৃহত্তম নগরী, যেখানে প্রায় 50 লাখ মানুষ বসবাস করে। প্রথম রাত্রি নেপালে অবস্থান করে পরের দিন অর্থাৎ আজ আমরা যাত্রা শুরু করেছি পোখারার উদ্দেশ্যে। পোখারা নেপালের দ্বিতীয় বড় শহর, যা কাঠমান্ডু থেকে 200 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পোখারা শহরকে নেপালের ভূস্বর্গ বা নেপালের রানী বলা হয়। পোখারা নেপালের উত্তর পশ্চিম দিকে হওয়ায় এটি অন্নপূর্ণা সার্কিটের প্রবেশদ্বার হিসেবেও পরিচিত। পথিমধ্যে এক জায়গাতে বিরতি নিলাম, এখানে কিছু সময় অতিবাহিত করে আবার রওনা হব। দক্ষিণ এশিয়ার চীন এবং ভারতের মধ্যবর্তী হিমালয়ের পর্বতমালার ধারে অবস্থিত এই দেশ। নেপালের সংস্কৃতি অনেক বৈচিত্র্যময়। শতাব্দী প্রাচীন মন্দির এবং উপাসনালয়গুলোর রঙিন উৎসবের প্রাচুর্যের জন্য জনপ্রিয় এই দেশ। তুষারে ঢাকা পর্বতের থেকে শুরু করে উপক্রান্তীয় বা গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্র পাহাড়ি বন ও এই দেশের বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য বিখ্যাত। আমরা এখন কাঠমান্ডু থেকে পোখারা যাচ্ছি। যাওয়ার পথে একটা জায়গায় গাড়ি দাঁড়ালো, আমাদের একটু ওই প্রাকৃতিক কাজ সারার জন্য এখানে আসলাম। কেউ চা খাচ্ছে, কেউ ছবি তুলছে। এই ভিউ একটু ভাই দেখান। এই যে এখান থেকে যে ভিউ, অসম্ভব সুন্দর একটা ভিউ। উপরে দেখো, অনেক উপরে কিন্তু বাড়িঘর আছে। আমরা সেদিকে যাব না, যাবো অন্যদিকে। তো ভিউ গুলো অনেক সুন্দর, একেবারে এক্সিলেন্ট দেখতে। মানে কি বলবো, আপনার ভালো লাগবে এখানে যাওয়ার সময়। যে এই সৌন্দর্যগুলো, এগুলো খুব সুন্দর। এগুলো দেখে দেখে আমরা যাচ্ছি। কয়টা বাজবে জানি না, সম্ভবত 3টা বা 4টা বেজে যাবে। 3টা বা 4টা বেজে যেতে পারে পোখারা পৌঁছতে পৌঁছতে। আমাদের গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছি আর নেপালের ইতিহাস জানার চেষ্টা করছি। জানা যায় উত্তর নেপালের কিছু অধিবাসীরা তিব্বত থেকে এসেছিলেন, যেখানে তারা ভেড়া পালন করত এবং তার থেকে উল তৈরি করত। তিব্বতীয় ভাষায় নে শব্দের অর্থ হলো উল এবং পাল শব্দের অর্থ হলো ঘর। এইভাবে নেপাল শব্দের অর্থ হলো উলের ঘর। আরো একটি জনপ্রিয় মতবাদ হলো লেপচা লোকেরা নে মানে পবিত্র এবং পাল মানে গুহা শব্দ দুটি ব্যবহার করত, এবং সেই থেকে নেপাল শব্দের অর্থ দাঁড়ায় পবিত্র গুহা।
আমরা এভাবে এগিয়ে যাচ্ছি। আরো কিছু দূর যাওয়ার পর একটা জায়গায় থামলাম, যেখানে আমরা লাঞ্চ করেছিলাম। আমরা গাড়ি থেকে নেমে একটু দাঁড়ালাম আর ওই দূরের পাহাড়গুলো অবলোকন করার চেষ্টা করলাম। অসম্ভব সুন্দর, মনে হচ্ছে প্রকৃতি এখানে নিজস্ব রূপে নিজেদেরকে সাজিয়ে বসে আছে আমাদের জন্য। আমরা দোতলায় হোটেলে উঠে গেলাম। এখানে উঠে যে যার মতো খাবারের চিন্তা ভাবনা করছি। হোটেলটা বেশ ভালো, মনোরম পরিবেশ। রাস্তায় যাওয়ার সময় গরম পড়েছিল, কিন্তু এখানে গিয়ে সেটা শীতল হয়ে যায়। আমরা ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আবারও রওনা দিলাম। আমরা এগিয়ে যাচ্ছি দীর্ঘ সময়ের পথ, প্রায় 7 থেকে 8 ঘন্টা। সকালে রওনা দিয়েছি, এখন প্রায় বিকেল হয়ে যাচ্ছে। এরপরও রাস্তা শেষ হয় না। অনেক সময় এই রাস্তাগুলো 10 থেকে 12 ঘন্টা লাগে। কারণ হচ্ছে এখানে যানজট পড়ে। রাস্তায় যেহেতু কাজ হচ্ছে, প্রচুর যানজট হয়। সেই যানজট পেরিয়ে আমাদের যেতে হয়। অবশেষে আমরা হোটেলে এসে পৌঁছালাম। আমাদের হোটেলের নাম হলো অন্নপূর্ণা আশীর্বাদ। হোটেল ম্যানেজারের সাথে এসেই একটা ছবি তুলে নিলাম, কারণ আগেই তার সাথে যোগাযোগ হচ্ছিল। পোখারার 3টি হ্রদের মধ্যে বৃহত্তম হ্রদ হলো ফেওয়া লেক, যার পাশেই রয়েছে অনেক বিলাসবহুল হোটেল, রেস্তোরাঁ এবং সারিবদ্ধ দোকান। এর শান্ত হ্রদ, সবুজ উপকূলীয় রেখা এবং পর্বতের জন্য পোখারা বিখ্যাত। পোখারা নেপালের উত্তর পশ্চিম দিকে হওয়ায় এটি অন্নপূর্ণা সার্কিটের প্রবেশদ্বার হিসেবেও পরিচিত। আরে ভাই, কি জটিল জায়গা নিয়ে আসছেন মিলন ভাই, কি জটিল জায়গা নিয়ে আসছেন, কি সুন্দর জায়গা নিয়ে আসছেন। কিরম ব্যাপার সবার না? হ্যাঁ, সেরকম দেখেন। কিরকম চলে যাই নাকি? আসেন, চলে যায়। হেভি সুন্দর মিলন ভাই। এটা এই ফেওয়া লেক নাকি? নিজের চোখে না দেখলে, ফেওয়া লেক নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। এখানে কি খাওয়ায়? এখানে সব মানে সত্যি বারবিকিউ আইটেম হেভি সব আছে নাকি? সব আছে। আপনি দেখেন, ওই সাইডে আসেন, দেখেন। ও আচ্ছা, এদিকে ঢুকতে হয়। এই আসেন 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 সবাই, এই চলেন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পোখারা শহরকে নেপালের ভূস্বর্গ বা নেপালের রানী বলা হয়। আমরা হোটেল থেকে বের হয়ে 1 থেকে 150 মিটারের মধ্যেই ফেওয়া লেক, সেখানে চলে যাচ্ছি। অনেকেই আসছে, যেহেতু একটা বিনোদন কেন্দ্র, দিনে রাতে সব সময় এখানে জমজমাট থাকে, তাই আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করলাম। এই সেই ফেওয়া লেক। সেকেন্ড মানে ওই যে এই প্যারিসের আইফেল টাওয়ার, চা খেলেন, খাইতে পারেন। মিলন ভাই, আসলে তো ফেওয়া লেক সুন্দর। দেখেন প্যারিসের আইফেল টাওয়ার আছে না, হ্যাঁ, আইফেল টাওয়ারের মতো একবারে। এটা? দেখেন না, একবার অনেক সুন্দর। মনে হবে হঠাৎ অনেক উপরে বাড়ি ঘর মনে হচ্ছে, তাই না? দেখুন, লোকজন আসছে যাচ্ছে। আমরা যেহেতু একটু দেরি করে এসেছি, তাই ফেওয়া লেকের রাতের দৃশ্য দেখা ছাড়া আর কোনো উপায় নেই। দিনেরটা যেহেতু দেখার সুযোগ পাইনি, তাই রাতেই বের হলাম। মানে টাকার সবাই চায়ের জন্য গেছে আমাদের বাংলাদেশ। বহু পর্যটক আসছে, স্থানীয় লোকজন আছে, ভারত থেকে এসেছে, অন্যান্য দেশ থেকে এসেছে। যেহেতু সুন্দর একটি দৃশ্য এখানে সবাই অবলোকন করতে পারে এবং ফেওয়া লেকটি অসম্ভব সুন্দর জায়গা, তাই এখানে লোকজন আসে। আর ফেওয়া লেককে কেন্দ্র করেই আশেপাশে কিন্তু 3 স্টার 4 স্টার অনেক হোটেল গড়ে উঠেছে। এখানে ভালো শিক আছে, খুব রিজনেবল প্রাইস, মানে অনেকগুলা প্রাইস কম। 150 করে। 150 কত পিস? অনেক দেখেন, নেপালি 150, মানে বাংলা টাকা 100। নানা ধরনের অস্থায়ী খাবারের দোকান এখানে প্রতিনিয়ত বসে থাকে। আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করে
আবার ফেরত যাওয়ার পরিকল্পনা করছি। এই যে হোটেলগুলো দেখা যাচ্ছে, এখানে লোকজন আসছে, বিভিন্ন ধরনের খাবার দাবার এখানে পরিবেশন করা হয়। এই ফেওয়া লেক থেকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মাছ ধরা হয়। আমরা রাতে দেখলাম অনেকে এখানে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে, অনেকেই ছিপ বড়শি দিয়ে মাছ ধরছে। এগুলো কিন্তু এই ফেওয়া লেকের মাছ। আমরা একটু সামনের দিকে গেলাম, এই দিকে আসলাম, ওই দিকে গেলাম, অনেক ঘোরাঘুরি করে প্রায় ঘন্টা 2 অবশেষে এই জায়গায় এসে কিছুক্ষণ দাঁড়ালাম। হোটেলগুলোতে গিয়েছিলাম, খাবারের দাম যে খুব বেশি সেটা কিন্তু না, এখানে দাম রিজনেবল। আমরা এখন ফেরত যাব। আমাদের যেহেতু রাতে একটা অনুষ্ঠান আছে, অনুষ্ঠান বলতে আমরা এখানে বারবিকিউ পার্টি করব, তাই ফেরত যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তবে এখানে গভীর রাত পর্যন্ত লোকজনের আনাগোনা থাকে, তাই এখানে যত সময় থাকেন ভালো লাগবে, খারাপ লাগবে না একটুও। ফেওয়া লেক এর 100 থেকে 300 মিটারের মধ্যে শত শত হোটেল আছে, যেখান থেকে শরণকূট ভিউ পয়েন্ট ও ফেওয়া লেক দেখা যায়। এখানে 3 স্টার 4 স্টার মানের অনেক হোটেল রয়েছে। আমরা হেঁটে হেঁটে আমাদের হোটেলে চলে যাচ্ছি, কারণ রাত প্রায় 10টা বেজে গিয়েছে। কাল ভোর 4টায় আমাদের শরণকূট ভিউ পয়েন্টে যেতে হবে, তাই আর দেরি না করে হোটেলে চলে এলাম। এটাই হলো হোটেল। এই হোটেলে আমরা রাত্রি যাপন করব। প্রথমে আপনাদেরকে হোটেলের নাম বলেছিলাম। এই যে এই মেয়েটি এখানে আমাদেরকে চা খাইয়েছিল। এছাড়াও আমাদের এখানে রাতের বেলাতে যেহেতু বারবিকিউ পার্টি আছে, যেটা আপনাদেরকে একটু আগেই বলেছিলাম, তাই খুব তাড়াতাড়ি গিয়ে আমরা সেখানে অংশগ্রহণ করলাম। অনেক মজা হয়েছে পার্টিতে, কারণ পোখারাতে গিয়ে শীতের রাতে বারবিকিউ পার্টি, মজাই আলাদা।